आप कहाँ से हो दीदी? मैं सिलगुड़ी से। আচ্ছা, আজকে না আমি পুরো ভয় পেয়ে গেছি, মানে এমন ঘটনা আগে কখনো ঘটেনি আমার সাথে। কি হয়েছে বলো তো? একটা টাকা তো আমাকে দাও না। হ্যাঁ এই যে মিথ্যা কথা বলে সব টাকা দিই না তোমাকে। এতগুলো প্রফেশনে কাজ করলা, লাখ লাখ টাকা স্পন্সরশিপে করলা, কোথায় গেল টাকাগুলো? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর আজকে কিন্তু আমি চলে এসেছি পার্লারে। আর আমার চুলটা তো পুরো খারাপ হয়ে গেছিল, তোমাদেরকে তো আমি আগে বলেছি। তাই আমি আজকে চুলে করাচ্ছি স্মুথনিং। আর তোমরা জানতে চাইছো কত কি খরচ হলো বা কত টাকা লাগলো, হয়তো তোমরা করাতে চাইছো, সেই জন্য একটা আইডিয়া নিতে চাইছো। তো চলো তোমরা ভিডিওটা দেখো। হ্যাঁ, আমি বলছি তোমাদেরকে সব এক এক করে। তো 2 বছর বললে ভুল হবে, 2 বছরের বেশি হয়ে গেছে। আমি আগে একবার চুলে স্মুথনিং করিয়েছিলাম পুজোর আগে। তখন না অফার চলছিল 3999 টাকা করে নিলেন। তখন আমার খরচ হয়েছিল ওই শ্যাম্পু, কন্ডিশনার সবকিছু আমি ওই পার্লার থেকেই নিয়েছিলাম। তো প্রথমবার যেহেতু করিয়েছি, কি নেব না নেব, সেই জন্য পার্লার থেকে যেটা দিয়েছিল সেটাই নিয়েছিলাম। রাগার নিয়েছিলাম শ্যাম্পু, কন্ডিশনার। তো আমার মোট খরচ হয়েছিল 5000-এর উপর। আর এখন যে আমি করিয়েছি, এখন কিন্তু কোনো অফার ছিল না। আমার না পার্সোনালি এটা খুব খারাপ লেগেছে। জানি না ঈশিতা দিয়ে আমার এই ভিডিওটা দেখবে কিনা। আমি হচ্ছে লরিয়ালের করাতে চেয়েছিলাম, তো ওনাদের কাছে লরিয়াল ছিল না, ম্যাট্রিক্সের ছিল। তো আমার কাছে কোনো অপশন ছিল না, তো সেই জন্য আমি ম্যাট্রিক্সেরই করা। আর লরিয়ালের ছিল, যতটুকু ছিল আমার চুলে হতো না, কিন্তু হয়তো ব্যবস্থা করে দিতে পারতোই। हाय, आप कहाँ से हो दीदी? मैं सिलगुड़ी से। अच्छा, सिलगुड़ी मिरिक से हूँ मिरिक। जी। हमारे यहाँ का लोग तो वहाँ पर घूमने जाते हैं सब। अच्छा हाँ, बहुत अच्छा है ना जगह। जाते हैं ना दार्जिलिंग, मिरिक। दार्जिलिंग, हाँ, मिरिक बहुत अच्छा जगह है। एक बार और जाइए। हाँ, जाऊँगी। ठीक है, थैंक यू। ওই যে তোমাদের বললাম, এই টাইমটাতে না কোনো অফার ছিল না। আমার মোট বিল হয়েছিল 7000 টাকা। তো আমি বলেছিলাম কিছু ডিসকাউন্ট করতে, তো আমাকে 200 টাকা ডিসকাউন্ট করেছে। ওই আমার খরচ হয়েছে 6800 টাকা। আর আমাকে কিন্তু ওখান থেকে শ্যাম্পু, কন্ডিশনার এগুলো নিতে বলেছিল। আমার যেহেতু বাড়িতে রয়েছে, আমি আলাদা প্রোডাক্ট ইউজ করি, সেই জন্য আমি আর ওখান থেকে নিইনি। আর আমার যেহেতু বাড়িতে রয়েছে, তাহলে কিন্তু বিলটা আমার আরও বেশি হতো। যাই হোক, যারা করাতে চাইছো তারা করাও, খুব ভালো কথা। লুক পুরো চেঞ্জ হয়ে যায়, নিজেকে চিনতেই পারবে না। আর খুব ভালো মেনটেন করতে হয়, তাহলে কিন্তু ভালো থাকে আর বেশি দিন থাকে ভালো। যাই হোক, করাও, তবে ভালো একটা পার্লার থেকে করাবে, কারণ এগুলোর হাত না সবার ভালো থাকে না। তো দেখো, চুলটা তো আমার প্রথমে কেটে নিয়েছিল, তারপর কাটার পরে না আমার শুধু সারাক্ষণ আফসোস হচ্ছিল যে ইস, বেশি বলে ফেললাম না তো, বেশি কেটে ফেললে না তো, এরকম মনে হচ্ছিল। তো লাস্টে যখন দেখলাম বেশ ভালো লেগেছে আমার, তবুও শুধু মনের মধ্যে একটা খুঁতখুত হচ্ছিল যে ইস, আর একটু বড় রাখলে বোধহয় বেশি ভালো হতো। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এই যে ফাইনালি কমপ্লিট হলো 6 ঘন্টা পর। তো এখন বেরোবো। তো চলো দি ভাই, আসছি। আসছি বিনু, আসছি ভাই, আসছি। ফোন কাটে তো, ঠিক আছে, চলো এখন বেরোবো। আবার আসবে? হ্যাঁ, ঠিক আছে, বাই। চলো চলো চলো, এখন টোটো নেবো। টোটো নিয়ে তাড়াতাড়ি যেতে হবে আমাকে। তাড়াতাড়ি 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 যাবো এখন। এই টোটো নাও। তো দেখো, লিফট বন্ধ, সিঁড়ি দিয়ে যেতে হচ্ছে এখন। মাটা যে কি করছে। ও আমার সোনাটা রে, ঘুমায় গেছে। আরে সারাদিন বাচ্চাটা আমার। একটু যাও, শুয়ে আছে, খেয়ে দে। হ্যাঁ, তুমি ওকে ওখানে নিয়ে যাও, এই প্যাম্পাসটা একটু চেঞ্জ করো, পটি করে দেবো। দাও 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 দাও, আমাকে দাও। আর কিছু খাওয়াতে হবে না। হ্যাঁ, প্যাম্পাস চেঞ্জ করো, গাড়ি ডাকছি আমি। চলো। ও মা গো, আমার বাচ্চাটা, আমার বাচ্চাটা, আমার বাচ্চাটা। যাও। সোনা, চলো। প্যাম্পাস কোনটাতে? এটাতে? তারপরে এই যে দেখো, গাড়ি ডাকা হলো। আর গাড়ি আসতে তো একটু টাইম লাগবে, কারণ গাড়ি হচ্ছে পার্কিংয়ে আছে। তারপরে খুব খিদে পেয়ে গেছিলো ওরও আমারও, সেই জন্য আমি আবার এলাম এখানে ঝালমুড়ি কিনতে। ঝালমুড়ি আর চপ নিলাম দুজনের জন্য, যে গাড়িতে বসে বসে খাবো। তারপরে আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে এই যে সিম্বা ওর বাবার সাথে একটু খেলাধুলাও করলো রাতে আমাদের বাইরে। তারপরে আজকে যেটা হয়েছে না, পুরো আমি ভয় পেয়ে গেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। এইমাত্র বাড়িতে এলাম, বাড়িতে এসে এখনই খাওয়া দাওয়া করে এলাম। দেখো তো আমার চুলটা কি বেশি ছোট হয়ে গেছে? আমার মনে হচ্ছে কি বেশি ছোট হয়ে গেছে। অনেকটা বড় ছিল তো, কোমর নিচ পর্যন্ত ছিল, এতটা আমার চুল কাটা হয়ে গেছে। এতখানি মনে হচ্ছে বেশি ছোট হয়ে গেছে। না ছোট লাগছে না? বলো না, আমার কাছে মনে হচ্ছে ছোট ছোট হয়ে গেছে। ঠিকই আছে, ঠিকই আছে। এই পর্যন্ত ছিল,
এই যে এটা দেখতে পাচ্ছ, টপটা এই পর্যন্ত ছিল, এতখানি চুল খারাপ লাগছে। সোজা করো মাথাটা, দেখি দেখাও। উল্টে যায়। এই হচ্ছে ঝুমুর নিউ লুক। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আজকে না আমি পুরো ভয় পেয়ে গেছি, মানে এমন ঘটনা আগে কখনো ঘটেনি আমার সাথে। কি হয়েছে বলো তো, আর্মিকে তো নিয়ে গেছি, ও হচ্ছে একটা কাজে গেল, ওর একটা কাজে, তো আমাকে আর মামামকে আমাদেরকে গাড়িতে রেখে ও গেল। তো গাড়ির মধ্যে আমরা আছি, তো একটু পরে মামামের এত কান্না, কি বলবো, এই 5 মাস হতে চললো ওর। এই 5 মাসে আমি ওকে এরকম কান্না আমি কোনো দিনও কান্না করতে দেখিনি। এত কান্না, মানে দম নিচ্ছে না, মানে কান্না করেই যাচ্ছে, ওকে থামাতে আমি পারছি না। তারপরে আমি ভাবলাম যে গাড়িতে হয়তো গরম লাগছে বা কিছু, বাইরে বেরিয়ে দাদাটাকে বললাম কি এসিটা চালিয়ে দাও, ওর হয়তো অসুবিধা হচ্ছে। তো আবার আমরা ভেতরে গেলাম, গাড়ি এসিটা চালিয়ে দেওয়ার পর ও বাবা, মানে গাড়িতে ও থাকবে না, মানে ওর ওখানে ওর ভালোই লাগছে না। ও হচ্ছে কাজে গেছে, এখন আমি ওকে ফোনও করতে পারছি না, ওকে ডাকতেও পারছি না। আমি ভাবি যে ওকে ডাকবো, আমি আগে চুপ করাই ওকে কোনো মতেই আমি সামলাতে পারছি না, চুপ হচ্ছেই না। মানে ওকে দেখে, মানে আমি শুধু ওখানে ওই রাস্তার মধ্যে, মানে অনেক লোকজন সেখানে, মানে আমি চোখ দিয়ে শুধু আমার জলই বেরোয়নি, মানে আমি কি করবো তখন বুঝতে পারছিলাম না। তারপর ওইভাবে ওকে নিয়ে গেলাম ওর অফিসে। তো ওখানে গিয়ে ওকে দিলাম, ও চুপ করাতে পারছে না। এই দিন আধা ঘন্টা আমরা ওকে নিয়ে মানে হাঁটছি, এদিক ওদিক করছি, মানে কোথায় ও একটু চুপ হয়। মানে আমি পুরো ভয় পেয়ে গেছি। আর মানে তখন খাচ্ছিলও না, দুধ দিচ্ছি, কোনো কিচ্ছু ও খাবে না, কোনো কিচ্ছু করবে না। তারপর এখনো রাতে এসে আমাকে বলছে যে ওখানে হচ্ছে মায়ের মন্দির ছিল, তুমি কি প্রণাম করেছো? মেয়েকে যে ওখান দিয়ে নিয়ে গেলাম, তুমি কি প্রণাম করেছো? সত্যি কথা কি বলতে বলো তো, গাড়িটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে তো আমরা গাড়ির ভেতরে ছিলাম, আর মায়ের মন্দিরটা সামনে ছিল, তো ওখান থেকে দেখা যাচ্ছিল না। কিন্তু আমি জানি যে অতুল মার্কেটে হচ্ছে মায়ের মন্দির আছে, ওখানে 2 থেকে 3টা মন্দির আছে, একটা মনসা মন্দির আছে মায়ের, তো ওখান থেকে দেখা যাচ্ছিল না। আর যখন ও আনভি কান্না করছিল, ওকে থামাতে পারছিলাম না, তখন আমি ওকে নিয়ে গেলাম ওর অফিসে। তো ওখান দিয়েই হচ্ছে যেতে হয়, তো আমি না অতটা খেয়াল করিনি, আর আমার মাথায় ওটা ছিল না, আমি প্রণাম করিনি মেয়েকে নিয়ে। তো এখন ও বাড়িতে এসে বলছে হয়তো এই জন্যই মেয়ে এত কান্না করেছে। ওখানে বড় বড় 3টে না 4টে কালী মন্দির আছে, তুমি একবার দেখে মাকে, মানে মেয়েকে নিয়ে যাচ্ছ মন্দিরের সামনে দিয়ে, এটা তো আমার খারাপ লাগলো, ওই জন্য তোমাকে এসে বললাম। হ্যাঁ, মেয়ে কোনোদিনও আমাদের কোনো রিয়াকশন কোথাও বাইরে পায়নি, কোনোদিনও কান্না করে না। মায়ের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে, আমি ওকে বকা দিলাম যে কোনোদিনও তুমি মেয়েকে নিয়ে যাবা তো মায়ের মন্দিরের সামনে প্রণাম করে তারপরে যাবা। মেয়েকে তো মা দেখেছে, মা তো মেয়েকে দেখেছে। এবার কথা হচ্ছে কালী মন্দির, ঠাকুরের মন্দিরের সামনে দিয়ে যাবে যখন, নেক্সট কোথাও যদি ওরকম রাস্তাতে হোক, যেখানে হোক, মায়ের মন্দির দেখলে একটু প্রণাম করে তারপর যাবে, একটু সময় দিতে হবে তো। রাস্তা দিয়ে যাও, আমি আগে এই জিনিসটা আমি করতাম না, কিন্তু এখন বুঝেছি। মানে এটা ভুল হয়েছে, কিন্তু মেয়ে যখন মানে কান্না থামাতে পারছিলাম না, তখন আমি গেছি ওখান দিয়ে, কিন্তু ওটা আমার মাথায় ছিল না, জানো তো। আর এখনো না বাড়িতে এসেও না মনটা ভালো লাগছে না, একটা মানে ভেতর থেকে যে একটা খুশি হবে আমার সেটা লাগছে না। মানে মেয়েকে রেখে না আমার ভালো লাগছে না, মানে একেবারেই ভালো লাগছিল না। কি করে যে বোঝাবো জিনিসটা, আসলে ও কখনো বাইরে মেয়েকে ছেড়ে যায়নি, তো ওই জন্য এটা বলছে। ও কখনোই মেয়েকে ছেড়ে কোথাও যায় না, আজকে প্রথমবার আমি বললাম বলে তাই জন্য গেল। মানে আমি মানে কি বলে তো, ওই 2 নৌকার পা দেওয়ার মতো। আমি কি এখান থেকে বেরিয়ে যাবো, মানে পার্লার থেকে বেরিয়ে যাবো, এসছি মানে আমার শ্যাম্পু হয়ে গেছে, আমার কাজ শুরু হয়ে গেছে, তখন মনে হচ্ছে কি আমি বেরিয়ে যাবো, ব্যাপারটা কেমন হবে। আবার মনে হচ্ছে আবার কবে মেয়ে ঠিকই ছিল, মেয়েকে নিয়ে কিন্তু আমার টেনশন ছিল। মেয়ে আমার কাছে ভালোই ছিল, মেয়ে আমার কাছে ভালো ছিল, ও কোনো কান্নাকাটি করেনি। যদি ওরকম হতো তাহলে আমি তোমাকে ডেকে নিতাম, পাশেই তো তুমি ছিলাম। আসলে আমি সোনোস্ক্যানে ছিলাম এই কারণে যে ডাক্তারের সাথে আমার কিছু কথা ছিল, আর ডাক্তার মানে আমার সাথেই ছিল। ওর কোনো অসুবিধা তো হলে পরে আমি ডাক্তার আমার সামনেই ছিল, হ্যাঁ, ডাক্তারের ওয়েটিং রুমে আমি বসেছিলাম। ঠিক আছে, যাই হোক, তুমি অনেকদিন তোমার ইচ্ছে ছিল চুলটা একটু কাজ করানোর, তুমি চুলটা কাজ করে এখন ভালো লাগছে তোমাকে, এটাই সবার আগে। হ্যাঁ, এটা না ইচ্ছে বলো না, আমার চুলটা পুরো ড্যামেজ আর পুরো নষ্ট হয়ে গেছিল, এত হেয়ার ফল হচ্ছিল কি বলবো। মানে অ্যাকচুয়ালি থাকলে আমার তারপরে অ্যাকচুয়ালি আচ্ছা দাঁড়াও, অ্যাকচুয়ালি তারপরে এত পয়সা থাকলে না, মানে পয়সাটাকে তো নষ্ট করতে হবে। হ্যাঁ, এত টাকা হয়ে গেছে আমাদের, টাকাগুলোকে ইউজ করতে লাগবে। কোথায় রাখবো টাকাগুলো? মেয়ের কি কম টাকা হয়েছে? এক একটা কম টাকায় ইনকাম করো তুমি, হ্যাঁ, এইটুকু করবে না তুমি? হ্যাঁ, কত টাকা হয়েছে, এতগুলো প্রমোশন করলে তো নাই করে 1 ব্যাগ টাকা হয়ে যাবে। ওই টাকাগুলো কি করলা? একটা ছোট্ট একটা কাজ করাটা মাত্র অল্প কটা টাকার, এইটুকু দিলে কি হয়? একটা টাকা তো আমাকে দাও না। হ্যাঁ, এই যে মিথ্যা কথা বলে সব, হ্যাঁ, টাকা দিই না এতগুলো প্রমোশনের কাজ করলা, লাখ লাখ টাকা স্পন্সরশিপে করলা, কোথায় গেল টাকাগুলো? টাকাগুলো চোখেও দেখলাম না। চুপ করো ঠিক আছে।